এবার আপনাদের ঘাটালের ছবি দেখাবো। এখানেও জলমগ্ন পরিস্থিতি, একে বৃষ্টি, তার উপর দোসর ডিভিসির ছাড়া জল। ফের জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এভাবেই ঘাটাল ফি বছর ডুবে থাকে। ফের শিলাবতীর জল বেড়ে বিপত্তি। ঘাটালের 12টি ওয়ার্ড এই মুহূর্তে জলের তলায়। কি পরিস্থিতি সেখানকার? সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর দিন কিন্তু আবারও চরম হেনস্থার মধ্যে পড়েছেন ঘাটালের মানুষ। কারণ ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে। নিচু এলাকাগুলিতে কিন্তু রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে গিয়েছে, নৌকো ডিঙি চলছে। আর তারই মাঝে কিন্তু লক্ষ্মী প্রতিমা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এক কথায় জল যন্ত্রণার মধ্যে পড়েছেন ঘাটালবাসী। তার সাথে কিন্তু শিলাবতী নদীর জল বাড়ছে, কেননা জলাধার থেকে ছাড়া জল এবং এই দুর্যোগের বৃষ্টি দুয়ে মিলে কিন্তু শিলাবতীর জল ফুলে উঠছে এবং তারপরেই শহর এবং গ্রামীণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আরো কিছুটা জল বাড়বে, তাই দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালবাসীর। তবে আবার কি জল বাড়ছে? আমার জল বাড়ছে, রাস্তা ডুবেছে। রাস্তা ডুবেছে। কি মনে হচ্ছে আরো বাড়বে? আরো বাড়বে, হ্যাঁ আরো জল বাড়বে। আজকে তো লক্ষ্মী পুজো। আজকে লক্ষ্মী পুজো। আর কিভাবে সব পুজো হচ্ছে? পুজোই ডোঙা নৌকা সব আছে, এইভাবে বামুন টামুন ঠাকুর আসবে। চন্দ্রকোনার ছবি আপনাদের দেখাবো। বৃষ্টি আর ডিভিসির জল, তাতে বিধ্বস্ত চন্দ্রকোনাও। এভাবেই জলের তোর দেখা যাচ্ছে। ফুঁসছে চন্দ্রকোনার কেঠিয়া নদী। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ডুবেছে চাষের জমি। স্থানীয়রা এই মুহূর্তে তারা আতান্তরে পড়েছেন। চন্দ্রকোনার কেঠিয়া নদীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলের স্রোত, বৃষ্টি এবং ডিভিসির জলে বিধ্বস্ত চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়া ঝাড়গ্রামের মাঝে কজওয়ে আর তাতে জলের তলায় কাঁটাপোল কজওয়ে। জাতাডুমুর জলাধার থেকে জল ছাড়ায় বিপত্তি। জলাধারের জলে ফুঁসছে ভৈরববাঁকি নদী। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক কার্যত বিচ্ছিন্ন। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, এখন রুমেলা যে জলাধার রয়েছে শানিবারের জাতাডুমুর, সেই জলাধারে কিন্তু বিপদসীমার কাছাকাছি জল চলে আসায় জল ছাড়তে বাধ্য হয়েছে। অন্যদিকে গত 3 দিনের যে টানা বৃষ্টি চলছে জঙ্গলমহল এলাকায়, সেখানেই কিন্তু এই দুইয়ের প্রভাবেই যে কজওয়ে থেকে জল তোলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এবং সেই কারণেই যে বাঁকুড়া ফুলপুষ্পা হয়ে যে ঝাড়গ্রামের দিনপুর যাওয়ার যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের প্রতি জল পড়েছে এবং সেই জলের পাশ দিয়েই কিন্তু মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। কারণ মানুষকে অনেকটা ঘুর পথে যেতে হবে এই রাস্তা যদি দখল করে, সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মানুষ চাইছেন যে অন্তত এই কজওয়ে পরিষ্কার হয়ে যান। জাতাডুমুর থেকে যে জল ছাড়া হচ্ছে ভৈরববাঁকি নদীতে, সেই নদীর জল আস্তে আস্তে কমে যাচ্ছে। অন্তত এই যাত্রাপথ যদি ঠিকঠাক হয়, তবে কিন্তু এই লক্ষ্মী পূজার সেক্ষেত্রে পুজোর মৌসুম চলছে, মানুষজনের যাতায়াতের যে অসুবিধা হচ্ছে সেটা অন্তত কিছুটা হলেও কমবে। বেশ। আজ বিহার ভোটের দিন ঘোষণা। বিকেল 4টে দিন ঘোষণা কমিশনের। বিহারের 243 আসনে ভোট দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, চলতি বছরের 22শে নভেম্বর খুব ভুল না করলে বিহার বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ। আজ দিনক্ষণ ঘোষণা। একেবারে দেখো, বিহার নির্বাচনের জন্য যে পরিস্থিতি কতটা রয়েছে, এবং আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছে। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে শুরুতে সেপ্টেম্বরের 30 তারিখে। এবং তারপরে কিন্তু বিহারে গিয়ে গণেশ কুমার এবং ফিরে এসে আজকে এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে যাদের নির্বাচন কমিশন থেকে জানা যাচ্ছে। এবং যেটা আগে থেকে ছটের পরে বিহারে নির্বাচন হবে এবং সেই লক্ষ্য এখনো পর্যন্ত খবর তুলে না। বেশ।